বর্তমান যারা এখন ইউনিভার্সিটিতে পড়ছে, যখন আমাদের শিক্ষানু পলিসি এবং শিক্ষা পুস্তিকা এটা পরিবর্তন করা হলো হেফাজতের ডিকটেটে, যারা অংশীদার এই রাষ্ট্রের তাদের সকলের সঙ্গে কিন্তু আলাপ আলোচনা না করে হেফাজতের ডিকটেটেই কাজটা করা ছিল। আমার প্রশ্ন, বর্তমান যারা ইউনিভার্সিটি আছে 6 বছর আগে তাদের বয়স কী ছিল? তারা কি এই পরিবর্তন যেটা পাঠ্যপুস্তকে হলো সেটা পেয়ে তারা কি এখন এসছে কিনা? সো এই জায়গাটায় মুখ্য, আপনার প্রশ্নটা খুবই চমৎকার প্রশ্ন। এটা মুখ্য। এই যে আপনার 1 নম্বর হচ্ছে শিক্ষা, এবং শিক্ষা শুধু আক্ষরিক শিক্ষা না, এখানে চেতনার বিষয় আছে, মানুষ গড়ার কারিগরি যে বিষয়টা, সেটা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ যারা, অর্থাৎ সাম্য, ইকুয়ালিটি ফর অল, এবং আমার মানবিক মর্যাদার জায়গাগুলো, এগুলো কিন্তু এই ভ্যালুসগুলা, শিক্ষাটা হতে হবে ভ্যালু বেসড, এবং সামাজিক ন্যায় বিচার, এই জিনিসগুলা সামনে আনা খুবই প্রয়োজন। এর সাথে আপনি দেখেন এই রাষ্ট্রীয়ভাবে আমি কালচারাল খাতে স্পন্সরশিপ আদৌ সরকার দিচ্ছে কিনা, কারণ জনগণের দায়িত্ব তো আছেই ব্যক্তিগত পর্যায়ে। আমি জানি আপনারা, আমরা ব্যক্তিগতভাবে আমি অনেককেই চিনি, আপনার প্রোগ্রামের মাধ্যমে আপনিও সেই চেষ্টা করছেন, বাট ওয়ার ইজ দ্য গভর্নমেন্ট স্পন্সরশিপ? আপনি যদি রাষ্ট্র যদি এখন জনগণের টাকায় 560টা যদি আইডিয়াল মসজিদ করে, এখানে আপনার কালচারাল অ্যাক্টিভিটিস জন্য 1012টা কালচারাল সেন্টার কেন প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা গ্রামে কেন থাকবে না? ওকে, এবং আমাদের রাষ্ট্রের যেটা আপনার ইকুয়ালিটি ফর অল, এবং আপনার ধর্মচর্চার অধিকার তো সকলেরই আছে, তাহলে রাষ্ট্র যদি কোনো একটা বিশেষ ধর্মের জন্য করতে হয়, তাহলে তাকে কিন্তু মন্দির, পাগোডা, গির্জা সবই করতে হবে। সো এইখানে রাষ্ট্রের কোন খাতে রাষ্ট্র টাকা ঢালবে সেটা সিদ্ধান্ত নেয় কিন্তু আমাদের পার্লামেন্ট, হাউস অফ দ্য নেশন, এবং সেটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে প্রশাসন বা গভর্নমেন্ট যেটা বলেন। সো রাষ্ট্রের এই টাকা পয়সা কোথায় যাবে না যাবে, যেটা বাজেটের মাধ্যমে পার্লামেন্টে সেটা আপনার এটা আপনার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে আমরা দেখছি যে খুবই অবহেলিত, এবং নারীরা এখানে একটা বিশাল ভূমিকা রাখতে পারে। নারীদের খাতেও এই যে আমরা কোটাতে দেখলাম, এই যে কোটাতে নারীদেরকে বাদ দিয়ে দেওয়া হলো, এটা কি এক প্রকার উপহার দেওয়া হলো কিনা যারা জঙ্গি, যারা আপনার নারী ক্ষমতায়নে বিশ্বাস করে না? কারণ মুক্তিযুদ্ধের ধারা ছিল কিন্তু মোটা দাগে বলতে গেলে এইটাই, উন্নয়ন, নারী ক্ষমতায়ন, এবং আপনার সাম্য সকলের জন্য, এটাই মুক্তিযুদ্ধের চেতনা।